মাত্র 100 টাকা পকেটে থাকলে এই রমজান মাসে আপনারা কয় প্রকারের ইফতার আইটেম কিনতে পারছেন একদিনে, তাও পাবনা শহরের মধ্যে, সেটা নিয়েই থাকছে আজকের 100 টাকা ইফতার চ্যালেঞ্জ ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রো লাইভ ব্লগস। আমরা এই মুহূর্তে আছি পাবনার প্রাণকেন্দ্র রূপকথার গলিতে, আর আজকের চ্যালেঞ্জটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তাহলে চলুন দেরি না করে দেখা যাক কে 100 টাকার মধ্যে আজকে সর্বোচ্চ ইফতার আইটেম কিনতে পারে এবং আজকের চ্যালেঞ্জে উইনার হয়। আর আজকে পুরো ভিডিও জুড়ে কিন্তু আমার সঙ্গে রয়েছে আপনাদের সবার প্রিয় প্রথমাস ব্লগ। ফার্স্ট পারচেজ হচ্ছে ফাহিম করে ফেললো। ফার্স্ট পারচেজ ডান। আমরা এখনো এই যে সবাই বেকার বসে আছি এখনো। আমাদের তো এখনো কিছু পছন্দ হলো না। সো আমি প্যারাডাইসের সামনে চলে এসেছিলাম, এখানে হালিম বিক্রি করছিল। আমি ওদের কাছে হালিমের দাম জিজ্ঞেস করলাম, বাট অবভিয়াসলি সেটা আমার বাজেটের বাইরে চলে যাচ্ছিল, জন্য আমি নিলাম না। দেন ওরা এখানে পেঁয়াজি, বেগুনি এগুলো বিক্রি করছিল, বাট ওগুলার দাম 10 টাকা করে চাচ্ছিল, যার কারণে আমি এখান থেকে নেই নাই। কারণ এই সেম জিনিস কিছু কিছু জায়গায় 5 টাকা এবং কিছু কিছু জায়গায় 8 টাকা করেও বিক্রি করা হচ্ছিল। বাট আমি আর প্রথমা আমাদের ফার্স্ট পারচেস এখান থেকে করি, যেটা হলো একটা করে ভেজিটেবল রোল আর একটা করে চিকেন কাবাব, যেখানে আমার টোটাল খরচ হলো 40 টাকা। আর এখন আমাদের দুইজনের কাছে বাকি থাকে 60 টাকা করে। আর এদিকে দেখেন আমাদের ছোট ভাই ফাহিম এই সন্ধানে আরো কিছু ইফতার আইটেম কেনাকাটা করে নিয়ে এসেছে। ওর বাজেট নিশ্চয়ই বেশি হয়ে গেছে। কয় টাকা গেল? না এখনো মেলা টাকা আছে। কয় টাকা বাকি আছে? 30 টাকা, 50 টাকা। কিভাবে 55 টাকা কিভাবে সম্ভব? ও চিটিং করছে। আর এই দেখেন এদিকে বাকি তিনজন, ওরা এখনো খাতাই খুলে নাই। দেন রূপকথার গলির এই দোকান থেকে আমি বেগুনি আর পেঁয়াজি নিয়ে নেই। 2 পিসের দাম নিয়েছিল 15 টাকা। দেন এখানকার ছোলা আমার কাছে দেখে পছন্দ হচ্ছিল, যার কারণে এখান থেকে আমি ছোলা নিয়ে নেই 10 টাকার। আর প্রথমেও এখান থেকে 10 টাকার ছোলা নিয়েছিল। সো আমার কাছে এখন টোটাল বাঁচে আর মাত্র 35 টাকা। আর এই হলো আমার টোটাল 10 টাকার ছোলা। দেন চলে আসলাম রূপকথার গলির এই দোকানটায়। দেন ফাইনালি ওরাও কিছু কিছু আইটেম পারচেজ করে ফেললো এখান থেকে, আর আমিও 5 টাকা দিয়ে এখান থেকে নিয়ে নিলাম একটা পাপড়। এই আমরা সবাই হার মেনে নিলেও পারি, বুঝছো? ও আঙ্গুর কিনে আনছে। আর এদিকে আপনারা সবাই ফাহিমের কাণ্ড দেখেন, ও তো কোত্থেকে গিয়ে আঙ্গুর, স্ট্রবেরি, খেজুর এইসব কিছু কিনে এনেছে। সো তত সময় আপনারা কমেন্ট সেকশনে গেস করতে থাকেন আজকের এই চ্যালেঞ্জটাতে কে জিতবে বলে আপনার মনে হয়। এরপর আমরা চলে আসলাম কলেজ বাজারে। যাই হোক, আজকের দিনে উনি একমাত্র ব্যক্তি ছিলেন যার বিহেভিয়ার অনেক রুড ছিল। কি কিনলা? আমার এখন এই যে এতগুলো টাকা আছে, কতগুলো জানি না, আমার ফোন अवेलेबल হয়ে গেছে। আমার কাছে 30 টাকা আছে। আমার আছে প্রোডাক্ট। তোমার কয় টাকা বাঁচছে? আমার কয় টাকা আছে? আমার 30 টাকা বাঁচছে। আমার এই যে 30 আর 5 35 টাকা। এই যে 35। এই 5 টাকার আঙ্গুর কিনবো। আমাকে ভাগ দিবা আঙ্গুরে? নো। দেন আমি কলেজ বাজারের মধ্যে এই দোকান থেকে 5 টাকা দিয়ে একটা আলুর চপ নিয়েছিলাম, আর এই দোকান থেকে আমি নিয়েছিলাম 10 টাকা দিয়ে এক প্যাকেট চানাচুর। এই প্রথমা কি কিনতেছো? দেন রথঘরের অপোজিটের এই দোকান থেকে 10 টাকার মুড়ি নিয়েছিলাম আমি আর সিনথিয়া 5 টাকা ভাগ করে। আমাদের সবারই 10 টাকা করে বাঁচছে। আর কে বিয়ে করবেন বলেন? সো ফাইনালি আমরা সব কেনাকাটা শেষ করে এখন ক্যাম্পাসের দিকে যাচ্ছি। উই ওয়ার অলরেডি লেট, আজান পড়ে যাচ্ছিল। সো তাড়াহুড়ো করে বিসমিল্লাহ বলে আগে খেজুর মুখে দিয়ে রোজা ভেঙে নিলাম। So finally this is the moment of truth. Now we will decorate our plates and count who brought the most amount of iftar items and own this challenge. এটা আমাদের কাবাব। এই তোমার কাবাব কোথায়? আমার কাবাবের ভিতরে কাবাব কখন নিলা তোমরা? আমরা প্রথমে এটা নিয়েছি। কাবাব, চিকেন কাবাব আর রোল। কাবাব। আমরা জিতছি। ঠিক আছে। জিনফা আপু জুস দিচ্ছে। আমি কিন্তু এই জুস বানাইছি। সবাই বলবা ভালো হইছে। আর গ্লাস কোথায়? এই যে আমার কাছে। আরে ফাহিমের প্লেটারে এত ফাহিমের প্ল্যাটার জুস বেস্ট। সুন্দর লাগছে দেখতে। এটা প্রথমার প্ল্যাটার, এটা হচ্ছে ইফা আপুর প্ল্যাটার, এটা তুর্নাপুর প্ল্যাটার, এটা সিনথিয়ার প্ল্যাটার, এটা ফাহিমের, এটা আমার। তো 100 টাকার চ্যালেঞ্জে আমি হচ্ছে টোটাল কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 টোটাল 9 রকমের আইটেম আমি হচ্ছে দিতে পারছি। দাম শুনে নিয়ে নি। তো তারপরে 10 টাকা বাঁচাইছি আমি। আমার 10 টাকা বাঁচছে না? তোমারও বাঁচছে। তুমি কেমনে তাহলে জিটাই করছো কি? বুঝলাম না।
আমি নিছি আর আচ্ছা যাই হোক, তাহলে এই চ্যালেঞ্জে কিন্তু আজকে আমরা যারা আছি 6 জনের মধ্যে থেকে সব থেকে বেশি আইটেম নিছে তূর্ণা আপু। না ভাই, আমার 10 টাকা বাঁচছে, আমার 17টা 10 টাকা বাঁচছে। নিয়ে 10 টাকা বাঁচাইতে পারছে। এই যে এটা ওর এক্সট্রা আর আজকের চ্যালেঞ্জে হচ্ছে সব আমি থেকে কম দুইটা আইটেম আমি রিফা আপুর। না 7টা ধরো আমি দুইটা সবচেয়ে এক্সপেন্সিভ দুইটা জিনিস নিচ্ছি স্ট্রবেরি, এটা যেটা ঠিক। কারো কাছে নেই। 17টা প্লাস 10 টাকা। পার্সেন্টেজ Plus 10 টাকা। আর 10 টাকা বাঁচছে। তাহলে আপনারা এখন হিসাব করেন, ফাহিম 100 টাকার মধ্যে 17টা আইটেম নিয়ে 10 টাকা বাঁচাইছে, আর তন্না আপু 100 টাকা খরচ করে টোটাল 18টা আইটেম নিয়েছে। সো আপনাদের হিসাবে উইনার কার হওয়া উচিত কমেন্টে জানান। প্রথম কেমন লাগতেছে বলো? ভালো লাগতেছে, নিজেদের টাকা দিয়ে কষ্ট করে কেনা একটা অন্যরকম ভালো লাগা। আর আমরা তো নিজের আর্নিং এর টাকা, আর্নিং মজা হইছে। ফেসবুক থেকে আর্নিং খাবা। গাইস চেক দিস আউট, দেখেন তো এটা কে জিতেন। আপনাদের প্রথম ব্লগ খাওয়া শেষ হলে এরকম পলিথিনে ভরে খাওয়ার বাসায় নিয়ে যায়। একদম ঠিক বলেছো। চিনি না, আমি খাবার নষ্ট করি না, আর আমি প্রথম আমি কাউকে চিনি না। সত্যি কি দুষ্টু পানি বানাচ্ছ নাকি? হ্যাঁ দুষ্টু পানি। ওই যে বাচ্চাটা কি খাচ্ছে, দুধ খাচ্ছে। খাবে বেবি খাবে এটা কি? তো যাই হোক, অবশেষে আমাদের ইফতার করা শেষ, আর এই যে দেখেন আপনাদের ব্লগারের অবস্থা। দেন আমিও খোলা মাঠে শুয়ে শুয়ে একটু রেস্ট করছিলাম আর আকাশে তারা দেখছিলাম। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। এখন আমরা ট্রুথ এন্ড ডেয়ার খেলে বাসায় চলে যাব। অনেক অনেক মজা হয়েছে, নিউ এক্সপিরিয়েন্স হয়েছে। প্রথমা, সিনথিয়া, ইফা আপু, তূর্ণা আপু, ফাহিম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ কোনো একদিন আবার এরকম মজা করা হবে। টিল দেন, স্টে টিউনড, স্টে সেফ। So guys, this was it for today's video. Hope you guys liked it and thanks for watching. Bye de dao. আল্লাহ হাফেজ। Bye.